এবিটিএ টেস্ট পেপার 2025 ইতিহাস পেজ নম্বর 391। প্রথম প্রশ্ন, মোহনবাগান দল প্রথম আইএফএ শিল্ড জয়লাভ করে 1911 খ্রিস্টাব্দে। ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র। গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন কাঙাল হরিনাথ। কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় 1824 খ্রিস্টাব্দে। বিদ্রোহী রাজা নামে পরিচিত ছিলেন ঈশানচন্দ্র রায়। কলকাতা মেডিকেল কলেজে প্রথম শব ব্যবচ্ছেদ করেন মধুসূদন গুপ্ত। মজনু শাহ যে বিদ্রোহের নেতা ছিলেন তা হল সন্ন্যাসী ফকির বিদ্রোহ। ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন সৈয়দ আহমদ। স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত গ্রন্থটি হল আনন্দমঠ। প্রচণ্ড মমতা হলো একটি ব্যঙ্গচিত্র। বাংলা মুদ্রণ শিল্পের জনক নামে পরিচিত ছিলেন চার্লস উইলকিন্স। পরের প্রশ্ন, বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন প্রফুল্লচন্দ্র রায়। শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব পালিত হয় 22শে শ্রাবণ। ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয় 1925 খ্রিস্টাব্দে। বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ছিলেন নবাব সলিম উল্লাহ। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন র্যামসে ম্যাকডোনাল্ড। মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা শ্রী হরিচাঁদ ঠাকুর। এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখক হলেন খুশবন্ত সিং। এরপরে চলে যায় আর একটা প্রশ্ন রয়েছে, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন 2-এর দাগে, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? জীবনের ঝরাপাতা। তাম্রলিপ্ত জাতীয় সরকার কে প্রতিষ্ঠা করেন? তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা করেছিলেন সতীশচন্দ্র সামন্ত 1942 খ্রিস্টাব্দে। ভাইসরয় কথার অর্থ কী? ভাইসরয় কথার অর্থ হলো রাজপ্রতিনিধি। রমন এফেক্ট কে আবিষ্কার করেন? রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন চন্দ্রশেখর ভেঙ্কট রমন। এরপরে ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রী রামকৃষ্ণ। এটি ভুল। সঠিক উত্তর, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ। মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ডালহৌসি। এটিও ভুল। সঠিক উত্তর, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ক্যানিং। গোলদিঘির গোলামখানা বলা হতো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে। এটি ভুল। সঠিক উত্তর, গোলদিঘির গোলামখানা বলা হতো কলকাতা বিশ্ববিদ্যালয়কে। বন্দে মাতরম সঙ্গীত আনন্দমঠ এর অন্তর্গত ছিল। এটি ঠিক। এরপরে স্তম্ভ মেলাও। ইয়ং বেঙ্গল, এটার অ্যান্সার হবে ডিরোজিও। ভবানন্দ, এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সংবাদ প্রভাকর ঈশ্বরগুপ্ত হবে। আর স্বরাজ্য দল এর প্রতিষ্ঠাতা ছিলেন চিত্তরঞ্জন দাস। এরপরে বিবৃতিতে চলে যায়। প্রথম বিবৃতি, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত বইটি লিখেছিলেন। ব্যাখ্যা 2 সঠিক উত্তর, ভারতবাসীর সামনে ইংরেজ শাসনের নেতিবাচক দিকগুলো তুলে ধরা তার উদ্দেশ্য। কিন্তু ব্যাখ্যা 1 সঠিক উত্তর হবে এখানে। ভারতবাসীকে দেশের অতীত সম্বন্ধে সচেতন করা তার উদ্দেশ্য ছিল। তাহলে 2.5.1 বিবৃতির সঠিক উত্তর ব্যাখ্যা 1 হবে। নেক্সট, কোল বিদ্রোহ মূলত উপনিবেশ বিরোধী সংগ্রাম ছিল। ব্যাখ্যা 2 সঠিক উত্তর, ছোটনাগপুর অঞ্চলে কোম্পানির শাসনের অত্যাচারের বিরুদ্ধে কোল জনগণ সংঘবদ্ধ হয়েছিল। 2.5.3 1928 খ্রিস্টাব্দে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি গড়ে উঠেছিল সাম্যবাদী ভাবনার প্রসার ঘটানোর জন্য। পরের প্রশ্ন রয়েছে, 19 শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। ব্যাখ্যা 2 সঠিক উত্তর, কারণ শুধুমাত্র শিক্ষিত শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল।